তুমি দিনের প্রথম 5টা মিনিট যা করো তা তোমার মস্তিষ্কের পুরো দিনের কার্যপ্রণালীকে প্রভাবিত করে। বেশিরভাগ মানুষ ঘুম থেকে উঠেই প্রথমে ফোন হাতে নেয়, বার্তা দেখে, সমস্যা দেখে, পৃথিবীর নানা খবর দেখে। অজান্তেই তারা তাদের মস্তিষ্ককে প্রশিক্ষণ দেয় দিনের শুরুতেই স্ট্রেস, তুলনা, নেতিবাচক খবর এবং চাপ গ্রহণ করার জন্য। কিন্তু যদি তুমি ভাবো সকালের প্রথম চিন্তাগুলোই তোমার পুরো দিনের জন্য মস্তিষ্ককে প্রোগ্রাম করে, আর যদি মাত্র 5 মিনিটের একটি সহজ অভ্যাস তোমার চিন্তা, মানসিক অবস্থা, মনোযোগ এবং অন্তরের শান্তি বদলে দিতে পারে। এই আলোচনায় আমরা একটি সহজ সকালের পুনর্গঠন পদ্ধতি সম্পর্কে জানব, যা নিউরোসায়েন্সের নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এটি প্রতিদিন সকালে তোমার মনকে নতুনভাবে গড়ে তুলতে সাহায্য করবে। তবে তার আগে বুঝতে হবে ঘুম থেকে ওঠার সময় তোমার মস্তিষ্কে কি ঘটে। ঘুম থেকে ওঠার পর তোমার মস্তিষ্ক একটি বিশেষ অবস্থায় থাকে। তখনও তা সম্পূর্ণভাবে স্ট্রেসগ্রস্ত নয়, আবার পুরোপুরি বিচলিতও নয়, বরং তখন তা অধিক গ্রহণ সক্ষম, সংবেদনশীল এবং সহজে প্রভাবিত হয়। সহজভাবে বলতে গেলে সকালেই হলো সেই সময় যখন তোমার মনকে সবচেয়ে সহজে প্রভাবিত করা যায়। অর্থাৎ দিনের শুরুতে তোমার প্রথম চিন্তার গুরুত্ব অত্যন্ত বেশি। যদি তুমি দিনের শুরুতেই সমস্যা, ভয়, স্ট্রেস, সামাজিক মাধ্যম, তুলনা বা নেতিবাচক খবর নিয়ে ভাবতে শুরু করো, তবে তুমি তোমার মস্তিষ্ককে জানিয়ে দিচ্ছ এগুলি গুরুত্বপূর্ণ, আজ এগুলোর দিকেই মনোযোগ দাও। কিন্তু যদি তুমি দিনের শুরু করো প্রার্থনা দিয়ে, কোনো অনুপ্রেরণামূলক বাক্য পড়ে, কৃতজ্ঞতা প্রকাশ করে, নিজের লক্ষ্য নির্ধারণ করে, ধীরে ধীরে শ্বাস নিয়ে এবং সচেতনভাবে চিন্তা করে, তবে তুমি তোমার মস্তিষ্ককে বলছো আমরা এভাবেই দিন শুরু করব, এটাই আজকের দিক নির্দেশ। আর তোমার মস্তিষ্ক সেই দিক নির্দেশকেই অনুসরণ করে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তোমার মস্তিষ্ক পার্থক্য করতে পারে না তুমি ইচ্ছাকৃতভাবে কিছু পুনরাবৃত্তি করছো নাকি অনিচ্ছাকৃতভাবে। কিন্তু তুমি যা প্রতিদিন পুনরাবৃত্তি করো তার ভিত্তিতেই তোমার মন গঠিত হয়। তাই প্রশ্নটি হওয়া উচিত নয় তোমার কোনো সকালের অভ্যাস আছে কিনা, প্রশ্নটি হওয়া উচিত প্রতিদিন সকালে তোমার মন কি শিখছে। কারণ তোমার মন প্রতিদিন সকালে যা শিখে ধীরে ধীরে সেটাকেই প্রতিদিনের প্রত্যাশা হিসেবে গ্রহণ করে। এখানেই মনের নবায়ন ধারণাটি বাস্তব রূপ পায়। এটি শুধু আধ্যাত্মিক নয়, বরং গভীরভাবে ব্যবহারিক। খেয়াল করো, এখানে বলা হয়নি আরও বেশি চেষ্টা করে পরিবর্তিত হও, বরং এখানে বলা হয়েছে মনকে নবায়ন করে পরিবর্তিত হও। কারণ তোমার জীবনের দিক নির্দেশ অনেকটাই তোমার চিন্তার উপর নির্ভর করে। তোমার সিদ্ধান্ত আসে তোমার চিন্তা থেকে, তোমার অভ্যাস গড়ে ওঠে তোমার চিন্তা থেকে, তোমার প্রতিক্রিয়া নির্ধারিত হয় তোমার চিন্তার দ্বারা, এমনকি তোমার কথাবার্তাও উৎসাহিত হয় তোমার চিন্তা থেকেই। যদি তুমি তোমার চিন্তার ধরন পরিবর্তন করো, তাহলে ধীরে ধীরে তোমার জীবনের ধরনও পরিবর্তিত হতে শুরু করবে। আর এই কাজটি শুরু করার জন্য সকালেই হলো সবচেয়ে উপযুক্ত সময়। কারণ তখন মন থাকে শান্ত, উন্মুক্ত এবং গ্রহণ সক্ষম। এবার দেখা যাক একটি সহজ পদ্ধতি, মর্নিং রিসেট রুটিন। এটি মাত্র 5 মিনিট সময় নেয়। ধাপ 1, ফোন স্পর্শ করবে না। সকালে প্রথমে যে কণ্ঠ তুমি শুনবে তা যেন পৃথিবীর না হয়, তা যেন খবর না হয়, সামাজিক মাধ্যম না হয়, অন্য মানুষের সমস্যাও না হয়। সকালে তোমার মন একটি পরিষ্কার পাতার মতন, সেখানে কি লিখছো তা সচেতনভাবে নির্বাচন করো। ধাপ 2, বসো, শ্বাস নাও এবং মনকে শান্ত করো। ধীরে ধীরে শ্বাস নাও
এটি স্নায়ুতন্ত্রকে শান্ত করে। এটি তোমার মস্তিষ্ককে জানায় আমরা কোনো বিপদের মধ্যে নেই। এর ফলে স্ট্রেস হরমোন কমে যায় এবং তুমি পরিষ্কারভাবে চিন্তা করতে পারো। শরীর শান্ত হলে মনও শান্ত হয়। ধাপ 3, নিজের জন্য দিক নির্দেশ নির্ধারণ করো। নিজেকে বলো, আজ একটি নতুন দিন, আমি আজ ধাপে ধাপে এগিয়ে যাব। আমি একা নই, আমি আজ সামনে এগোবো। আমি জ্ঞান দিয়ে চিন্তা করব, আমি শৃঙ্খলার সাথে কাজ করব, আমি শান্তির সাথে চলব। তুমি শুধু কিছু শব্দ বলছো না, তুমি তোমার মনকে দিক নির্দেশ দিচ্ছ। মনে রেখো, তোমার মন সেই নির্দেশই অনুসরণ করে যা তুমি বারবার তাকে দাও। ধাপ 4, একটি লাইন পড়ো, ধীরে পড়ো, তাড়াহুড়ো করে নয়। লক্ষ্য বেশি পড়া নয়, লক্ষ্য হলো যা পড়ছো তা নিয়ে ভাবা। যেমন তুমি এমন কিছু পড়তে পারো, নিজেকে বদলাতে চাইলে আগে নিজের চিন্তাকে বদলাও। শান্ত মনে স্পষ্ট সিদ্ধান্ত নিতে সাহায্য করে। যা তোমার নিয়ন্ত্রণে নেই তা ছেড়ে দাও, যা তোমার হাতে আছে সেটাতে মন দাও। এই ছোট ছোট বাক্যগুলো তোমার চিন্তাকে ধীরে ধীরে নতুন দিকে নিয়ে যেতে শুরু করবে। ধাপ 5, শান্তভাবে নিজের দিনটি কল্পনা করো। ভাবো তুমি শান্তভাবে সমস্যার সমাধান করছো, ধৈর্যের সাথে কথা বলছো, মনোযোগ দিয়ে কাজ করছো, শান্তির সাথে চলছো এবং দিনের কাজ সুন্দরভাবে শেষ করছো। দিন শুরু হওয়ার আগেই তোমার মস্তিষ্ক অনুশীলন করে নিচ্ছে, এটাই মানসিক প্রশিক্ষণ। যারা নিয়মিত অনুশীলন করে, যারা শৃঙ্খলাবদ্ধ, তারা এভাবেই নিজেদের প্রস্তুত করে। তুমিও সকালে তোমার মনকে প্রশিক্ষণ দিচ্ছ। আমি তোমাকে একটি বিষয় বলি যা আমি নিজে লক্ষ্য করেছি। একটা সময় ছিল যখন আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই প্রথমে আমার ফোনটা দেখতাম। বিছানা থেকে ওঠার আগেই, পুরোপুরি জেগে ওঠার আগেই, একটাও শান্ত চিন্তা করার আগেই আমি ফোন চেক করতাম। আর বুঝতে না পেরেই প্রতিদিন আমি দিনটা শুরু করতাম চিন্তা না করে, প্রতিক্রিয়া দিয়ে। মেসেজে প্রতিক্রিয়া, সমস্যার প্রতিক্রিয়া, চাহিদার প্রতিক্রিয়া, খবরের প্রতিক্রিয়া। কিছুদিন পর আমি একটা বিষয় লক্ষ্য করলাম, আমি প্রতিদিন মানসিকভাবে দেরি দিতে শুরু করছি। দেরি কারণ আমি ইতিমধ্যেই মেসেজের পিছনে পড়ে গেছি। দেরি কারণ আমি ইতিমধ্যেই সমস্যাগুলো নিয়ে ভাবছি। দেরি কারণ আমি ইতিমধ্যেই চাপ অনুভব করছি। দেরি কারণ পৃথিবী ইতিমধ্যেই আমাকে বলে দিচ্ছে কি গুরুত্বপূর্ণ। আমি এখনো ঠিক করিনি আমি কিভাবে ভাবতে চাই। আমি এখনো ঠিক করিনি আমি কেমন দিন কাটাতে চাই। আমি এখনো ঠিক করিনি আসলে কি সত্যি গুরুত্বপূর্ণ। কিন্তু আমার মন ইতিমধ্যেই ভরে গেছে। সেই সময় আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারলাম। যদি তুমি ঠিক না করো তোমার দিন কিভাবে শুরু হবে, তাহলে পৃথিবী তোমার হয়ে তা ঠিক করে দেবে। আর বেশিরভাগ সময় পৃথিবী তোমার দিনটা শান্তি দিয়ে শুরু করে না। পৃথিবী তোমার দিন শুরু করে তাড়াহুড়ো দিয়ে, তুলনা দিয়ে, চাপ দিয়ে আর শব্দ ভরিয়ে দিয়ে। আমি আরও একটি বিষয় লক্ষ্য করলাম, যে দিনগুলো আমি ফোন দিয়ে শুরু করতাম সেই দিনগুলোতে আমি বেশি উদ্বিগ্ন থাকতাম। যে দিনগুলি আমি শব্দ দিয়ে শুরু করতাম সেই দিনগুলোতে আমি বেশি বিভ্রান্ত থাকতাম। যে দিনগুলো আমি প্রতিক্রিয়া দিয়ে শুরু করতাম সেদিন মনে হতো আমি সারাদিন শুধু দৌড়াচ্ছি কিন্তু সবসময় এগোচ্ছি না। ব্যস্ত কিন্তু সবসময় উৎপাদনশীল না। কথা বলছি কিন্তু সবসময় চিন্তা করছি না। কাজও করছি কিন্তু সবসময় মনোযোগী না। কারণ আমি দিনটা শুরু করেছিলাম প্রতিক্রিয়া মোডে, দিক নির্দেশ মোডে নয়। আর এই দুভাবে বাঁচার মধ্যে বড় পার্থক্য আছে। প্রতিক্রিয়া মোড মানে পৃথিবী তোমাকে বলে দেয় কিভাবে ভাবতে হবে, সমস্যা তোমাকে বলে দেয় কিভাবে অনুভব করতে হবে, অন্য মানুষ ঠিক করে দেয় কি জরুরি, নোটিফিকেশান ঠিক করে দেয় কি গুরুত্বপূর্ণ, ভয় বলে দেয় কি আশা করতে হবে, স্ট্রেস বলে দেয় কত দ্রুত চলতে হবে। তুমি ঘুম থেকে উঠেই দেখো
তোমার মন বাইরের দিক থেকে নির্দেশ পেতে শুরু করেছে। আর যদি তুমি প্রতিদিন এভাবে বাঁচো, ধীরে ধীরে একটি জিনিস ঘটতে শুরু করে। তুমি সিদ্ধান্ত নিয়ে বাঁচা বন্ধ করে দাও আর প্রতিক্রিয়া দিয়ে বাঁচা শুরু করো। আর যখন একজন মানুষ শুধু প্রতিক্রিয়া দিয়ে বাঁচে, তখন জীবন নিয়ন্ত্রণের বাইরে মনে হতে শুরু করে। সবসময় জীবন নিয়ন্ত্রণের বাইরে থাকে বলে নয়, বরং তার মনও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এবার অন্য দিকটা দেখো। দিক নির্দেশ মোড মানে তুমি ঠিক করো কিভাবে ভাববে, তুমি ঠিক করো কি গুরুত্বপূর্ণ, তুমি ঠিক করো কোথায় তোমার শক্তি দেবে, তুমি ঠিক করো কিভাবে প্রতিক্রিয়া জানাবে, তুমি ঠিক করো তোমার মনের গতি কেমন হবে। তুমি তোমার দিনের প্রথম চিন্তাগুলো নিজেই নির্ধারণ করো। দিক নির্দেশ মোড মানে সকালে তোমার মন প্রথম যে কণ্ঠ শোনে তা পৃথিবীর নয়, তা তোমার নিজের সিদ্ধান্ত, তা শান্ত চিন্তা, তা সচেতনভাবে বেঁচে নেওয়ার ভাবনা। সব কিছু বদলাতে শুরু করেছিল যখন আমি আমার সকালটা পৃথিবী দিয়ে শুরু করা বন্ধ করলাম এবং দিক নির্দেশ দিয়ে শুরু করলাম। কোনো বড় কিছু নয়, 2 ঘন্টার কোনো রুটিন নয়, জটিল কিছু নয়, মাত্র কয়েক মিনিট শ্বাস নেওয়া, ভাবা। আর আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করলাম, বাইরের দিনটার সঙ্গে সঙ্গে বদলে যায়নি। আমার দায়িত্বগুলো হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়নি, আমার সমস্যাগুলো জাদুর মতো উধাও হয়ে যায়নি। কিন্তু আমি যেভাবে দিনটিতে প্রবেশ করতাম তা বদলে গিয়েছিল, আর সেটাই সব কিছু বদলে দিয়েছিল। কারণ জীবন শুধু তোমার সঙ্গে কি ঘটছে তা নয়, জীবন হলো যা ঘটছে তার মধ্যে তুমি কেমন মানসিক অবস্থা নিয়ে প্রবেশ করছো। 2 জন মানুষের একই সমস্যা হতে পারে, কিন্তু তারা সম্পূর্ণ ভিন্নভাবে প্রতিক্রিয়া জানাতে পারে। একজন আতঙ্কিত হয়, আরেকজন চিন্তা করে। একজন শুধু প্রতিক্রিয়া জানায়, আরেকজন সিদ্ধান্ত নেয়। একজন নিজেকে হারিয়ে ফেলে, আরেকজন সমাধান খোঁজে। পার্থক্যটা কোথায়? অনেক সময় সমস্যায় নয়, বরং সমস্যাটি যখন আসে তখন মনের অবস্থায়। আর সেই মনের অবস্থাই তৈরি হয় সকালে। এই কারণেই সকাল এত গুরুত্বপূর্ণ। কারণ সকালে তুমি শুধু তোমার দিন শুরু করছো না, তুমি তোমার দিনের প্রতিটি ঘটনার জন্য মানসিক ও আবেগিক দিক নির্দেশ নির্ধারণ করছো। যদি তুমি সকালে শুরু করো তাড়াহুড়ো দিয়ে, তাহলে সারাদিন তাড়াহুড়ো অনুভব করবে। বিক্ষিপ্ত হয়ে, তাহলে সারাদিন বিক্ষিপ্ত থাকবে। নেতিবাচকভাবে, তাহলে সারাদিন নেতিবাচক অনুভব করবে। প্রতিক্রিয়াশীলভাবে, তাহলে মনে হবে দিনটাই তোমাকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু যদি তুমি সকাল শুরু করো শান্তভাবে, তুমি সমস্যাগুলো শান্তভাবে সামলাবে। মনোযোগ দিয়ে তুমি ভালোভাবে চিন্তা করতে পারবে। কৃতজ্ঞতা নিয়ে তুমি কম অভিযোগ করবে। সচেতনভাবে তুমি প্রতিক্রিয়া নয়, কাজ করবে। আর আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করলাম, আমার দিনগুলি নিখুঁত হয়ে যায়নি, কিন্তু আমার মন আরও প্রস্তুত হয়ে উঠেছিল। একটি প্রস্তুত মন কম কষ্ট পায়, কম আতঙ্কিত হয় এবং ভালো সিদ্ধান্ত নিতে পারে। একটি প্রস্তুত মন প্রতিক্রিয়া জানানোর আগে চিন্তা করে, কথা বলার আগে শ্বাস নেয়, সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা করে, আতঙ্কিত হওয়ার আগে শোনে, ধারণা করার আগে অপেক্ষা করে এবং আরও প্রজ্ঞার সাথে কাজ করে। সম্ভবত অনেক মানুষের যা প্রয়োজন তা একটি নিখুঁত জীবন নয়, বরং একটি প্রস্তুত মন। কারণ তুমি যদি নিখুঁত জীবনের জন্য অপেক্ষা করো শান্তি পাওয়ার জন্য, তাহলে হয়তো তোমাকে সারা জীবন অপেক্ষা করতে হবে। কিন্তু যদি তুমি একটি প্রস্তুত মন গড়ে তোলো, তাহলে জীবন নিখুঁত না হলেও তুমি শান্তি অনুভব করতে পারবে। আর এই প্রস্তুত মন তৈরি হয় সকালে। সকাল হলো সেই সময় যখন চিন্তাগুলো ধীর হয়, পৃথিবী কিছুটা নীরব থাকে, মন আরও উন্মুক্ত থাকে, মস্তিষ্ক আরও গ্রহণ সক্ষম থাকে। দিন এখনো পুরোপুরি শুরু হয়নি, সকাল যেন দিনের প্রবেশদ্বার। এখন প্রশ্ন হলো, এই প্রবেশদ্বারে তোমার মনে কি প্রবেশ করবে তা কে নির্ধারণ করছে? পৃথিবী নাকি তুমি নিজেই?
কারণ যা প্রথমে প্রবেশ করে তা অনেক সময় সবচেয়ে দীর্ঘস্থায়ী হয়। তাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস হলো তুমি সারাদিন কি করবে, বরং তুমি কিভাবে তোমার দিন শুরু করবে। কারণ তুমি যেভাবে দিন শুরু করো সেটাই প্রায়শই তোমার পুরো দিনের ধরন নির্ধারণ করে। আর তুমি যেভাবে তোমার দিনগুলো কাটাও সেটাই ধীরে ধীরে তোমার জীবন হয়ে ওঠে। তাই সকাল শুধু একটি দিনের শুরু নয়, সকাল হলো তোমার মনের দিক নির্দেশের শুরু। আর যদি তুমি সকালে তোমার মনকে দিক নির্দেশ দিতে শিখে যাও, তাহলে তুমি প্রতিদিন ধীরে ধীরে তোমার জীবনকেও দিক নির্দেশ দিতে শুরু করতে পারবে। তাই আমি তোমাকে একটি ছোট চ্যালেঞ্জ দিতে চাই। পরবর্তী 7 দিন এই মর্নিং রিসেট চেষ্টা করে দেখো, প্রতিদিন সকালে মাত্র 5 মিনিট। আর যদি তুমি সত্যি এটি করতে চাও তাহলে কমেন্টে লিখো মর্নিং রিসেট। এটাকে শুধু একটি মন্তব্য নয়, বরং একটি সিদ্ধান্ত হিসাবে নাও এবং এই ভিডিওটি এমন কারো সাথে শেয়ার করো যে প্রতিদিন স্ট্রেস, উদ্বেগ বা দিক নির্দেশ ছাড়াই দিন শুরু করে। এই বিষয়গুলো আমরা একসাথে গড়ে তুলেছি। এই বিষয়বস্তু শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। এটি কোনো চিকিৎসা পরামর্শ, নির্ণয় বা চিকিৎসার বিকল্প নয় এবং প্রয়োজনে পেশাদার সহায়তার বিকল্পও নয়। মনে রেখো, যদি তুমি ঠিক না করো কিভাবে তোমার সকাল শুরু হবে, তাহলে পৃথিবী তোমার হয়ে তা ঠিক করে দেবে। কিন্তু যদি তুমি তোমার সকাল শুরু করো দিক নির্দেশ দিয়ে, তাহলে তোমার মন সারাদিন সেই দিক নির্দেশেই অনুসরণ করবে। তাই আগামীকাল সকাল থেকে তোমার মনকে নতুন করে শুরু করো।